পিঙ্কি না সবসময় কলেজে টপে থাকতি? ও হাই। থাম। থ্যাংক গড তুই আমাকে ধরিস নাই। ধরলে যদি আমি আবার তোর মতো কালো হয়ে যাই। এই তোকে দেখে কেউ ভয় পাচ্ছে না? এই তুই তো এমনিতেই কালো, তোর মানুষ অন্ধকারে দেখে কিভাবে রে? এই ওর নাম পিঙ্কি না, ওর নাম ব্ল্যাকি রাখা উচিত। আরে শোন, তুই না তোর সাইডে কতগুলো এলইডি বাল্ব লাগাই নিবি, তাতে সাইডটা আলোকিত থাকবে, তোর মাঝখান থেকে চেনা যাবে, নাহলে তো তুই অন্ধকারে হারাইই যাবি। আচ্ছা যাই হোক, তুই এখানে কি করতে আসছিস? আসলে আমার গাড়িটা আচ্ছা আচ্ছা আচ্ছা, গাড়ি পরিষ্কার করতেছিস? নাইস। তোর সাথে না এটাই যায়, তোর এই চেহারা দেখে মানুষ তোকে গাড়ি পরিষ্কার করতে দেবে। পুরো একটা কালনাগিনীর মতো ফেস। এক কাজ কর, গাড়িটা পরিষ্কার করে তাড়াতাড়ি এখান থেকে চলে যা, না হলে কেউ তোকে দেখলে আবার ভয় পেয়ে যাবে। দেখো, তোমাদের কোথাও ভুল হচ্ছে। তোমরা যেমনটা ভাবছো ঠিক তেমনটা না। আমরা ভুল ভাবছি না, আমরা ঠিকই ভাবছি। তোরই ভুল ছিল। খুব না বলতে মানুষের গায়ের রং দিয়ে কিছু আসে যায় না, মানুষের যোগ্যতাটাই আসল। এখন তো এই গায়ের রং দিয়ে 200 টাকা দিয়ে ওই গাড়ি পরিষ্কার করার যোগ্যতা অর্জন করছিস, তাই না? আচ্ছা শোন, আমি তোকে 500 টাকা দিচ্ছি, বাইরে আমার গাড়ি আছে, সেটা পরিষ্কার করে যে টাকাটা বাঁচবে সেটা দিয়ে একটা ফেয়ারনেস ক্রিম মাখবি মুখে, যদি একটু ফর্সা হস তুই একদম কালনাগিনীর মতো দেখতে লাগছিস। দেখো, তোমরা কিন্তু আমাকে অপমান করছো। তোমরা জানো আমি কে? কে রে তুই? তুই কি ক্যাটরিনা না প্রধানমন্ত্রীর মেয়ে, নাকি তুই হুড়পড়ি? তোরে দেখলাম আমরা ভয় পেয়ে পালাবো। এত অপমানের পর তুই কেমনে এখানে দাঁড়ায় রয়েছিস নির্লজ্জের মতো? তোর জায়গায় যদি অন্য কেউ হইতো এতক্ষণে মরে যেত। এই মাইশা, তুই এক কাজ কর, তোর তো ফলোয়ার অনেক বেশি, তুই তোর লাইভে যা, লাইভে গিয়ে এই কালো একটা ডাইনিকে সবাই দেখাই দে, অনেক অনেক ভিউ হবে, তাই না? আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে লাইভে একটা কালো পেতনি দেখাবো। কেউ আবার ওকে দেখে ভয় পাবেন না, ও এরকমই কালো কুৎসিত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বন্ধ করো তোমাদের ফালতু কথা। আচ্ছা, সব কালো মেয়েরাই কি ছোট কাজ করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে? কালোরাও অনেক কিছু করে, যা তোমাদের মতন নিচু মন মানসিকতা মানুষরা জানে না। হ্যাঁ সত্যি অনেক কিছু করতে পারে রে, তোর মতো ভূত হয়ে ভয় দেখাতে পারে। তোর এত সাহস, তুই আমাদের মুখে মুখে তর্ক করতেছিস? তুই জানিস আমার ভাই একজন পুলিশ অফিসার, এখনই ফোন দিলে তোর অহংকার এখানেই শেষ। এই তুই কল দে, তো ভাইকে কল দে। ঠিক আছে, তুমি তোমার ভাইকে ফোন করো, আমিও দেখতে চাই কে তোমার ভাই। তাই কর, তুই দাঁড়া। হ্যালো ভাইয়া, তুমি কোথায় আছো? তুই ভাইকে লাইভ লোকেশন দিয়ে এখানে চলে আসতে পারিস। আচ্ছা আমি তোমাকে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি, তুমি একটু আসো। এখানে একটা মেয়ে আমাদের সাথে তর্ক করতেছে। ঠিক আছে ভাইয়া কাছে আছে, আসতেছে। আজকে তোর কি করি তুই দেখ। ও কালাবো, আরো কালা বানাই দিব। হ্যাঁ, তোদের কি হয়েছে? এই মেয়েটা কতক্ষণ ধরে আমাদের সাথে তর্ক করতেছে। আরে ম্যাডাম, আপনি? ভাইয়া তুমি এই মেয়েটাকে স্যালুট করতেছো কেন? আরে ও পিঙ্কি, আমাদের সাথে কলেজে পড়াশোনা করতো। পাগল হয়েছিস? তোরা জানিস উনি কে? উনি এই ডিস্ট্রিক্টে আইএস অফিসার। আইএস অফিসার? ভাইয়া এই মেয়েকে তো হরর ফিল্মের চরিত্রেও নেয় নাই, ডাইনিও না কেড়ে দেখে ভয় পাবে, এজন্য নেয় নাই। তো ও কিভাবে আইএস অফিসার হবে? চুপ কর! একে তো তোরা সরকারি একজন অফিসারের সঙ্গে বেয়াদবি করেছিস, এই জন্য আমি তোদেরকে দুজনকে জেলে নিতে পারি। একদম চুপচাপ থাকবি। ম্যাডাম, আপনার কাছে আমি করজোড়ে ক্ষমা চাচ্ছি। আসলে আপনার সম্পর্কে ওরা কিছুই জানে না। আমি ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, তো এখন তোমরা কি বলবা? এতক্ষণ ধরে তো ভাইয়ের কথা বলে আমাকে খুব ভয় দেখিয়েছো, আর এখন তোমার ভাই এসে তোমাদের জন্য আমার কাছে 2 হাত ধরে ক্ষমা চাচ্ছে। এতক্ষণ ধরে তো আমার সাথে খুব খারাপ ব্যবহার করছিলে, যে এখন নিজের ভাইয়ের মুখে শুনলে আমি আইএস অফিসার, এখন তোমাদের মুখটা প্যাঁচার মতন কেন? আমি যদি চেতাম তাহলে তোমাদের উচিত শিক্ষা দিতে পারতাম। হ্যাঁ, আমি সুন্দর না, কিন্তু আমি আমার যোগ্যতার মাধ্যমে সফলতা পেয়েছি। আর হ্যাঁ, তোমরা একটু আগে বলছিলা না আমি গাড়ি পরিষ্কার করছিলাম, আসলে এটা আমার গাড়ি। ম্যাম আই এম সরি, আসলে আমরা জানতাম না আপনি আইএস অফিসার, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। ম্যাম আপনি আমাকেও ক্ষমা করে দেন, আমি আর কখনো মানুষকে তার গায়ের রং দেখে যাচাই করব না, প্লিজ ক্ষমা করে দেন। ঠিক আছে, আশা করি তোমরা দুজন নেক্সট টাইম থেকে এরকম আর কিছু করবা না। চলে যাও। আইয়া স্যার চলেন। জি জি ম্যাডাম।